নবী বলছেন বিবি আয়েশা আমার শরীরটা যেন একটু অসুস্থ ভাও, আমার শরীরটা যেন জ্বর ভাও, আমাকে একটু রোদ্রে তুমি তেল মাখিয়ে আমাকে দাও, আমার শরীরে একটু তেল মালিশ করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবী মুস্তাফা জব্বা মোবারকটা উঠায়া যখন বাবা তেল লাগিয়ে দেয়, আবার নবী জানো ওই সময় বসে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার দেখে যেন আমি সহ্য করতে পারি না, আপনি বলুন নবী গো আপনাকে কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? নবী বসন্ত হয় না মানুষ, ওই বসন্ত যদি হয় ওই বসন্ত দাগ গায়ে থেকে যায়। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি বসন্ত হয়েছিল নবী গো? আবার নবী বলছেন আয়েশা কেন এরকম কথা জিজ্ঞাসা করো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পিঠ মোবারক জীবনে দেখি না, আজকে আপনি তেল মালিশ করার জন্য যখন বলেন ওই সময় নবী গো আমি দেখলাম আপনার পিঠটা যেন গর্ত গর্ত হয়ে আছে। আমার নবী বলেন আয়েশা ওইটা কোনো বসন্তর দাগ নয়, এইটা হলো ওই দাগ যেদিন কালেমা দেওয়ার জন্য তায়েফবাসীর কাছে গেছিলাম, আমি তাদের মুক্তির শান্তি দেওয়ার জন্য গিয়েছিলাম। ওই সময় তারা আমাকে পাথর মেরে আমার শরীরটাকে তারা ক্ষত বিক্ষত করে এই সময় আমার শরীরটা গর্ত হয়ে গেছে। বাবাজিরা আমার সোনা মানিকেরা আমার ওই সময় নবী বলেন মা গো আজকে আরে মোহাম্মদ তোমার বেটার দুঃখ নিবারণটা মিটানোর জন্য কেউ নাই, আজকে গায়ে হাত বুলাবার মতন কেউ নাই গো মা। একজন আমার সঙ্গে সাথী ছিল যিনি গলিন খাদিজাতুল কুবরা, রাতের অন্ধকারে রাত্রি বেলায় আসলে পারে আমাকে তার সিনার মধ্যে ঢুকিয়ে নিয়েছে, আমাকে তার দুঃখ নিবারণ আমাকে মিটিয়েছিল, কত আদর যত্ন করেছেন আমার সঙ্গে সাথী খাদিজা দুনিয়াতে নাই, তিনিও চিরজীবনের মতন কবরস্থ হয়ে গেছে। আবার নবী যখন হাত খানা নামিয়ে নিয়েছিল ওই সময় যেন ওই মদিনা ছোট ছোট বাচ্চারা আবার নবীর দিকে তাকিয়ে আছে না, আবার নবী জানো ছোট বাচ্চাদেরকে দেখে তাকিয়ে যারা আমার নবী বলছেন কি ব্যাপার তোমরা কেন এসেছো বলো? তিনি বলছেন ওগো রাহমাতাল লিল আলামিন আপনাকে আমাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমার নবী বলেন তোমরা কি তায়েফবাসীর মতন ওই রকম আমাকে তোমরা আঘাত করবে না, আমাকে কে তোমরা পাথর মারবে না, আমাকে কে তোমরা ওই রকম ভাবে অপমান তোমরা করবে না। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা জানি আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি যদি আমাদের গ্রামে যদি যান আমাদের কলেজা ঠান্ডা হয়ে যাবে, আমাদের কলেজা শীতল হয়ে যাবে। ওগো নবী আপনাকে পাওয়ার পরে আমরা ধন্য হয়ে যাব। আবার নবী বলেন তাহলে চলো আমি তোমাদের সঙ্গে সঙ্গী হয়ে যাব। ওই সময় আমার নবী যখন যান যাওয়ার আগে যেন ওই সময় একটা 13 বছরের সন্তান 13 বছরের ছেলে যার নাম হলো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই সময় যেন দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সঙ্গে একটু ওয়াদা করব। ওগো নবী আপনাকে ওয়াদা করতে হবে, কিছু কথা বলবো। নবী বলছেন তুমি এত ছোট বাচ্চা ছেলে বলো কি আমাকে তুমি বলবে? মাত্র তোমার বয়স হলো 13 বছর বয়স। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কথা দেন আমাদের দেখা গেল এই মদিনার পাশাপাশি বর্ডারে আপনার আব্বার আর মায়ের কবর আছে, আমরা এতে ধন্য হয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। যে আমিনা এই জায়গাতে শুয়ে আছেন, যে আব্দুল্লাহ আপনার আব্বা জান শুয়ে আছেন, আপনি আমাদেরকে কোনোদিন ছেড়ে অন্য দেশে যাবেন না। জোরে বলেন। ছোট বাচ্চা ছেলে বলছে না। ওই সময় নবী আমার বলে ওরে আমার সোনামানি তুমি এইরকম কথা কেন বলো? তিনি বলছেন হুজুর যদি আপনি আমাদেরকে ছেড়ে যদি অন্য দেশে চলে যান আমরা কলেজা ফেটে মারা যাব।
আমরা বেঁচে থাকতে পারবো না নবী গো। আবার নবী বলেন আই বাবা এত সুন্দর কথা তায়েফবাসীর ছেলের মুখ থেকে আমি শুনি নাই। তুমি নবীকে এত ভালোবাসো, এসো বাবা একটু কোলে নিয়ে আমি তোমাকে আদর করে নি। আবার নবী যখন নামাজ পড়ে বাবা ওই সময় আদর করে বললে চলো চলে যাব। ওই মদিনা যখন যাই, মদিনা যাবার পরে সর্বপ্রথমে আমার নবী মসজিদ বানিয়েছিলেন, যেই মসজিদটার নাম কি নাম, যে মসজিদ বানিয়েছিলেন সর্বপ্রথমে মদিনায়, ওই মসজিদের নাম কি জানেন আপনারা? সুবহানাল্লাহ। ইয়া তো জীবনী শুনে তবু আমাদের পেট ভরে না, কিন্তু মনেও থাকে না। থাকে জি সুবহানাল্লাহ। সর্বপ্রথম মসজিদ বানিয়েছিলেন মসজিদে কুবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন মসজিদে কুবা। তারপরে কিছুদিন কুবা মসজিদে আবার নবী নামাজ আদায় করার পরে থাকার পরে দ্বিতীয় মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদটার নাম কি জোরে বলুন, জানেন না? জি জি সুবহানাল্লাহ। সেই মসজিদে হলো মসজিদে নববী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? মসজিদে নববী। হাদিসে বলে মসজিদে নববী দেখেছি না, আমার নবী বলেছেন ওই মসজিদে নববীতে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে নিতে পারবে, নবী বলেছেন 50,000 রাকাতের নামাজের তার আমল নামাতে দেওয়া হবে। বেশক সুবহানাল্লাহ। তোমরা জান্নাতে নামাজ পড়তে চাও? আর নবী বলছেন জান্নাতে নামাজ যদি পড়তে হয় তাহলে মসজিদে নববীতে পড়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী আমার নিজে হাতে সাহাবীদেরকে নিয়ে বানিয়েছিলেন, তখন খেজুর গাছের ডাল দিয়ে পাতা দিয়ে ছাদ করে রেখেছিলেন, বেড়া দিয়ে নবী আমার মসজিদে নববী তিনি বানিয়েছিলেন। আর ওই মসজিদে নববীতে সুবহানাল্লাহ নবী আমার খুতবা দিচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে খুতবা দিচ্ছেন। 13 বছরের সন্তান আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তো সুবহানাল্লাহ একটা দিনের জন্য নামাজ কাজা করে না। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা সুযোগ পেলে কিন্তু ছাড়ি না, নাকি? জীবনী শোনার নামই তো মুসলমান নয়। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শটা নিয়ে চলে এরই নাম হলো মুসলমান, এরই নাম হলো মুসলমান। নামাজ কাজা করার নাম মুসলমান নয়। জি বাপ সুবহানাল্লাহ। আগে আসুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আর ওই সময় যখন খুতবা দেয় দেখছেন এক ঘোড়ার সওয়ারি, ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি চলে আসছেন। আবার নবী আসার পর আমার নবীর কাছে একটা চিঠি দিয়েছেন। কি দিয়েছেন জোরে বলেন? একটা চিঠি দিয়েছেন। চিঠিটা আমার নবী নেওয়ার পরে চিঠিটা যখন পড়লেন, তো চিঠিতে লেখা আছে যে মক্কা থেকে যে মদিনা নবী আমার এসেছে, তো কয়েকটা যুদ্ধ হয়েছিল, না হয়নি? বদর যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। আপনার এই যুদ্ধ যখন হয় তো প্রত্যেকটা যুদ্ধতে মুসলমানেরা জয় হয়েছে। জোরে বলেন মুসলমানেরা জয় হয়েছে। তো কাফেররা মক্কা শহরে তারা ওই সময় একটা মিটিং করেছিল যে মুহাম্মাদের ধর্মটা সত্য না আমাদের ধর্ম সত্য, আজকে তার সঙ্গে লড়াই করে আমরা আগে চলে যাব, যে পাহাড়ি এলাকার জায়গাটাকে আমরা দখল করে নেব। দেখবেন কোন উঁচু জায়গা থেকে যদি আপনি পাথর ছড়েন, পাথর যদি আঘাত করেন তো বেশি তেজ হয়, হয় না? হয় না? ওপর থেকে নিচ থেকে যখন আপনি ওপর দিকে মারবেন তো শক্তি লাগবে, লাগবে না? লাগবে না? শক্তি লাগবে। কাফের মুশরিকরা যুক্তি করে বলেছিল মুহাম্মাদের সঙ্গে আমরা একটা লড়াই করব, যুদ্ধ করব। সেটাই যুদ্ধটা হয়েছিল হুনাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। এ মুসলমান, তখন তার একটা চিঠি করলো আমার নবী। চিঠিটা দেখার পরে দেখলেন ওই সময় ঘোড়ার সওয়ারিকে বলল, কিসের চিঠি বলো? বলে নবী গো এই চিঠিতে লেখা আছে, আপনি দেখে নেন। নবী যখন আমার পড়লেন তো আমার নবী বলছেন, মোরা সাহাবীরা শোনো,
আমি নবী দেখলাম, দেখো কাফেররা ওই জায়গায় সবাই যেন 1,15,000 তারা এই মুসলমানের সঙ্গে মোকাবিলা করার জন্য এসেছে। তারা আগে তাবু গেড়ে নিয়েছিল, তারা পাহাড় উঁচু এলাকাগুলো তারা দখল করে নিয়েছে। আমি মোহাম্মদ বলো একা মানুষ, আমি তাদের সঙ্গে কেমন করে মোকাবিলা করব? জোরে বলে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন এরকম খবর দিয়েছেন, আপনি কেন একা হবেন? আজকে মসজিদে নববীর দিকে আপনি তাকিয়ে দেখেন, আমরা 4,500 মানুষ আছে। আবার নবী বলছেন, দেখো আজকে মদিনার বাড়িতে আজকে কোনো মানুষ কি ঘুমিয়ে আছে না জেগে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পিছনে আমরা ফজরের নামাজ আদায় করেছি। যারা মুসলমান হয় আরে মদিনাবাসী, তারা বিছানায় ঘুমায় না, নবীর পিছে ফজরে নামাজ আদায় করে। যারা নবী বলা হয় তারা নামাজ কাজা করে না। ওগো নবী, আজকে আমরা এই জায়গাতে বসে আছি, আপনি বলুন আপনার কাছে যখন চিঠি এসেছে কাফেরদের সঙ্গে মোকাবিলা আমাদেরকে করতে হবে। আজকে মুআফের মুশরিকদের সঙ্গে যদি আমরা মোকাবিলা না করি, তাহলে তারা জানবে এই ইসলাম ধর্মটা হলো নিকৃষ্ট ধর্ম, এটাই তারা প্রচার করে মক্কা চলে যাবে, তাহলে মুসলমানের বদনাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই না এটা হবে, আমরা চাইছিলাম ওটা। আপনার কাছে যদি এরকম হুকুম আসে, আমরা মোকাবিলা করব, আর যুদ্ধের ঘোষণা হয়ে যাবে, আর আমরা যদি শহীদ হয়ে যাই। আপনার মুখে আমরা আলোচনা শুনেছি, আপনার মুখে আমরা বর্ণনা শুনেছি। ওগো নবী, যারা শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ সুবহানাল্লাহ। নবী গো, যারা আল্লাহ রাস্তায় শহীদ যারা হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে এত বড় ইনাম দেয়, তাদের কবরে কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওগো নবী, আজকে আমরা 4,500 মদিনার মানুষ আপনার পিছনে আছি। নবী গো, আমরা প্রস্তুতি আমরা নিয়ে নিলাম, আপনি যদি হুকুম দেন তাহলে আমরা আজকে ওই ময়দানে লড়াই করে আমরা যদি প্রাণ বাঁচিয়ে রাখবো না, আমরা ইসলামের জন্য জান দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দিতে আমরা রাজি আছি। আবার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে আপনি নেতৃত্ব কাকে বানিয়েছেন? যাকে বানিয়েছেন তাকে আমরা মেনে নিয়েছি। ওগো নবী, আজকে আপনি আমাদের মধ্যে নেতা বানিয়ে দেন, আমরা 1,15,000 কাফেরদের সঙ্গে বাতিলদের সঙ্গে আমরা 4,500 মদিনার মানুষেরা লড়াই করব। সুবহানাল্লাহ। বেশক আপনার মতন যদি হয়, বলে কোটি 1,15,000 25,000, আর আমরা 4,500, একই মোকাবিলা করতে পারা যায়? মোকাবিলা করতে পারা যাবে না। আর আল্লাহ পাক বলেন, হাবিব, যারা আল্লাহ রাস্তায় নেমে যায়, আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করে। জোরে বলুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, তোমরা নিরাশ হয়ো না, তোমরা দুর্বল হয়ো না। আমার আল্লাহ পাকের যদি হয়, আল্লাহ পাক ওই বান্দাকে সহযোগিতা করে। জোরে বলেন, আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সহযোগিতা করেন। আবার নবী যেন নেতা বানাবেন না, কাকে নেতা বানাবেন? ওই সময় চাতক পাখি নাই, নবী আমার বক্তব্য রাখেন, আর সাহাবীরা চাতক পাখি নাই, তারা দেখতে আসে না। আবার নবী বলছেন, তোমাদের মধ্যে আজকে নেতৃত্ব দিবে যিনি হবেন না, তার বয়স এখনো হলো 17 বছর বয়স। জোরে বলেন, সুবহানাল্লাহ। কত বছর বয়স? 17 বছর বয়সের একটা জওয়ান ছেলে আজকে 4,500 মানুষদেরকে নিয়ে ওই দলের মধ্যে নেতৃত্ব দিবে। আবার নবী তার নামটা ঘোষণা করলেন, আবু হুযায়ফার নাম। জোরে বলে, আবার নবী যেমনি নামটা ঘোষণা করেছে, সাহাবীরা যেন মুখটা নিচু করে বলেন, একটা নাও
নওজোয়ান যুবক ছেলে যার নাম হলো আবু হুযায়ফা, মাত্র 17 বছর বয়স, সবে মাত্র জওয়ান হয়েছে। এই ছেলেটাকে নেতৃত্ব দিতে পারবে? এই ছেলেটা নেতৃত্ব দিতে পারবে না। আজকে আমার নবী কেন এর নামটা কেন ঘোষণা করলেন? উমরে ফারুক আজমের নামটা ঘোষণা করতে পারত, হযরতে আলীর নামটা ঘোষণা করতে পারত, আবু তালহার নামটা ঘোষণা করতে পারত, আবু উবাইদার নামটা ঘোষণা করতে পারত, কিন্তু আমার নবী কেন আজকে 17 বছরের যুবক, এই যুবকটাকে কেন আমার নবী বলেন? আমার নবী বলতেছেন, আমার সাহাবীরা, তোমাদের মুখের দিকে তাকিয়ে মনে হয় তোমরা আমার কথাতে তোমরা মনোবদ্ধ হওনি। সাহাবীরা নরম হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেয়াদবি যদি হয় আপনি maaf করবে নাও, বেয়াদবি যদি হয় আপনি ক্ষমা করবে নাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সম্মুখে দেখেন উমরে ফারুক আজম আছেন, হযরতে আলী আছেন, আজকে আবু তালহা আছেন, ইনাদের নামটা যদি আপনি ঘোষণা করে যদি আজকে বলতেন তাহলে আমরা একটু আনন্দিত হতাম। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আজকে উমার যদি আজকে 4,500 মানুষের মধ্যে তিনি যদি নেতৃত্ব দেন তাহলে কাফেরেরা উমারের চেহারা দেখলে তারা পালিয়ে যায়, আবু তালহার চেহারা দেখলে তারা পালিয়ে যায়, ওগো নবী আলী আল মুর্তজার চেহারা দেখলে তারা পালিয়ে যাবে, আমাদের মোকাবিলা করতে সুযোগ হবে। ওগো নবী, এই জন্য আমি বললাম আজকে 17 বছরের একজন জওয়ান, এই জওয়ানের নামটা কেন ঘোষণা করলেন? আবার নবী বলেন, সাহাবীরা তাহলে তোমরা শুনো, আজকে উমারের নামটা যদি ঘোষণা করে, আলীর নামটা যদি ঘোষণা করে, আজকে আবু তালহার নামটা যদি ঘোষণা করে, এরা সবাই হলো বিবাহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সবাই হলো বিবাহিত। যখন তারা যুদ্ধের ময়দানে মোকাবিলা করার জন্য যাবে, ওই সময় যুদ্ধ করতে গেলে তলোয়ার বের করে আপন বিবির কথা মনে পড়বে, আপন সন্তানের কথা মনে পড়বে, আপনার তারা এক পা আগাবে এক পা পিছনে হবে। আজকে যদি লড়াই করতে গিয়ে শহীদ যদি হয়ে যায়, আমার বিবিটা বিধবা হয়ে যাবে, আমার সন্তানটা এতিম হয়ে যাবে, তারা পিছু বাঁকায় এক পা আগাবো না পিছনে হব। তাদের মন মস্তিষ্কে তাদের একটা চিন্তা ভাবনা থাকবে। আর আমি যার নামটা তোমাদের সম্মুখে ঘোষণা করলাম, ওই ছেলেটার বিবাহ হয়নি, তার কোনো চিন্তা থাকবে না, তার বাপে নাই দুনিয়ায় মারা গেছেন, আজকে তার স্ত্রী নাই, বিবাহ হয়নি, সন্তান আদি নাই, তাদের কোনো চিন্তা হবে না। আজকে ইসলামের জন্য নবীর প্রেমে ভালোবাসায় আজকে জিহাদের ময়দানে নেমে যাবে। এই জন্য আমি নামটা তার ঘোষণা করেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আবার নবী বলেন, এ আবু হুযায়ফা, বলো তুমি একটু মাথা উঁচু করে দাঁড়াও। বাবা যেমনি বলা, ওই সময় দেখা গেল যেন আবু হুযায়ফাকে খুঁজে পাওয়া যায় না। আমার নবী বলছেন, এ সাহাবীরা বলো, আবু হুযায়ফাকে এর মধ্যে নাই, আমি আবু হুযায়ফার নামটা তো ঘোষণা করলাম। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু হুযায়ফাকে গো দেখতে পাওয়া যায় না। আবার নবী বলছেন, আবু হুযায়ফা তুমি দাঁড়িয়ে যাও। মনে হয় জওয়ান ছেলে, 17 বছর বয়স, একটু লজ্জা হইতে পেয়েছে, আমার চাইতে বড় বড় বীর যোদ্ধা আছে, তাদের নামটা ঘোষণা হলো না। আমার নবী আমার নামটা ঘোষণা করলেন, আমার বয়স তো হলো মাত্র 17 বছর বয়স। সুবহানাল্লাহ। বেশক আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু হুযায়ফাকে তো পাওয়া যায় না, আবু হুযায়ফা তো নাই। ওই সময় বাবা সবাই দেখলো কিন্তু অনুপস্থিতি আছেন, উপস্থিত নাই। আমার নবী বলছেন, খবর লাগাও। একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে মনে হয় আপনার পিছনে আসরের নামাজ তিনি পড়ে নাই। আমি দেখলাম আমার নাম হলো আবু উবাইদা। আবু উবাইদা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দুজনা নামাজ পড়তে আসি নবী, আমাদের পাহাড়ি এলাকাতে বাড়ি,
আমরা দুজন পাহাড়ের গুহার মধ্যে বাড়ি বানিয়ে আমরা রেখেছি, ওর বাড়িটা অতিক্রম করে আপনার পিছনে আমি নামাজ পড়তে আসি। নবী গো, আপনি যদি আমাকে একটু হুকুম দেন, তাহলে আজকে যে যুদ্ধের ময়দানে সেনাপতি তিনাকে বানিয়েছেন, আমি গিয়ে হুযায়ফাকে খবরটা দিয়ে দেব। জোরে বলুন। বলে হ্যাঁ, তবে নাম ঘোষণা করেছি, যুদ্ধে যাবে কিনা এটাও তো তাকে বলা লাগবে, রাজি আছে কিনা। নাম ঘোষণা হলো, নাও তো যেতে পারে। আমার নবী বলছেন তার মনের খবরটা নিতে হবে। ওই সময় বলেন যাও তুমি খবরটা নাও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, মুখের কথায় কোনো কাজ হবে না, আমি দলিলি কথাতে বলবো। জোরে বলো। আবু উবাইদা তুমি কি বলতে চাও বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি একটা কাগজে যদি লিখে দেন, আর আপনার হাতে যে আংটিটা আছে, আর এই আংটিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো নবী, এই চিঠিটা যদি আপনি লিখে দেন, আর লিখে দেওয়ার পরে আমি যদি পৌঁছে দিই, তাহলে এটা দলিলি কথা হবে। ওই সময় আবার নবী জানো হযরত আলীকে বললেন, আলী একটু লেখো। আর লেখার হুকুম হয়ে গেল। আমার নবী আংটিতে একটু কালি লাগিয়ে আমার নবী স্টাম্প মেরে দিলেন। জোরে বলো। স্টাম্পটাই হলো দলিল, কারণ জাল চলবে না। আবু উবাইদা তিনি চিঠিখানা নিয়ে দ্রুত বেগে চড়তে আরম্ভ করলেন। যেমনি বাবা দৌড়ে যাওয়া, আর ওই সময় দৌড়ে যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দেয়, কে আছো, দরওয়াজা খোলো, আমি একজন নবীর সাহাবী এসেছি। আসসালামু আলাইকুম ইয়া বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক কোন মানুষের বাড়ি গেলে পারে নবীর আদর্শ কত সুন্দর, নবীর সাহাবীদের আদর্শ কত সুন্দর। আপনি কোন বাড়ি যখন যাবেন, ওই বাড়িতে গেলে পারে সর্বপ্রথম আপনাকে সালাম দিতে হবে। যদি জানেন সালাম দেওয়ার পরে যদি উত্তরটা বেরিয়ে আসে, আপনি জানতে পারবেন ওই বাড়িতে মানুষ আছে, ওই বাড়িতে মানুষ আছে। আর যদি সালামের উত্তর না পাওয়া যায়, তাহলে বোঝা যাবে ওই বাড়িতে কোনো মানুষ নাই, তালা দেওয়া আছে। উনি দেখলেন দরওয়াজা লাগা। আমি বললাম, কে আছো বাড়িতে, একটু আওয়াজ দাও, আমি নবীর সাহাবী এসেছি। দুইবার ডাক দেওয়া হলো, সাড়া পাওয়া গেল না। তিনি আর একবার 3 নাম্বার ডাকটা দিলেন জোরে করে, কে আছো বাড়িতে, আসসালামু আলাইকুম ইয়া বাইতুল্লাহ। যেমনি বাবা বলা, একটা বৃদ্ধ মহিলা 60 বছরের বয়স, একটা ছোট লাঠি ধরে ধরে টুকটুক করে তিনি বেরিয়ে আসছেন। বলুন সুবহানাল্লাহ। বাবা বেরিয়ে আসাও। ওই সময় জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, তোমাকে তো আমি চিনতে পারলাম না, তুমি কেন এসেছো বলো। তিনি বলছেন, বলে মা জননী, আমি হলাম একজন নবীর সাহাবী, আপনার ছেলে আবু হুযায়ফা কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, বাবা তুমি কেন এসেছো। তিনি বলেন, আমি নবীর দরবার থেকে এসেছি। বলেন, আপনার ছেলেটা কোথায় গেছে না। বলছেন, বাবা রে, তোমার আসতে লেট হয়ে গেছে, তোমার দেরি হয়ে গেছে, আমার বেটা আবু হুযায়ফা আজকে বাড়িতে নাই, আমার বয়স হয়ে গেছে, আমি কাজ কাম করতে পারি না, এই জন্য আমার বেটা মার কষ্ট দেখতে পারে না, মার কষ্ট সহ্য নাই না, এই জন্য আমি বুড়ি মানুষ কতদিন সংসারে কাজ করব। আজকে আমার ছেলে কিছু বন্ধু বান্ধবকে নিয়ে ওই পাশের গ্রামে তিনি বিয়ে করতে গেছে, আর বুড়ি মাকে কাজকর্ম করতে দেবে না, এই জন্য তিনি বিবাহ করতে গেছেন। ও জানি তুমি বন্ধু মানুষ, তোমার দেরি হয়ে গেছে। বাবা ওই দেখো গ্রামটা পার করে একটা দেখতে পাওয়া যায়, ওই খেজুর গাছের বাগান দিয়ে রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে অতিক্রম করে যখন বাবা তুমি যাবা, দেখতে পাবে ওই গ্রামে একজন সুন্দরী মহিলার সঙ্গে আমার বেটা আবু হুযায়ফার বিবাহ হচ্ছে। তাড়াতাড়ি করে চলে যাও বাবাজিরা, আমার সোনামানিকেরা, আমার আব্বাজিরা, একবার
একবার ভালো করে শুনবেন, খেয়াল করে শুনে যান। ওই সময় তিনি যেন ঘোড়ার উপরে চেপে যাওয়ার পরে তিনি চলতে আরম্ভ করলেন। যেমনি চলে যাওয়া, তিনি খেজুর বাগান অতিক্রম করার পরে ওই জায়গাতে গিয়ে তিনি দেখতে আছেন আবু হুযায়ফা যেন বিয়ের পিঁড়িতে বসে খুতবা আরম্ভ হয়ে গেছে। যেমনি বাবা খুতবা আরম্ভ হওয়া, তিনি ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন। একটা কচি বাচ্চা 200 টাকা দিয়েছে, যে আশাতে জিনাতে করে গেছেন গান। আল্লাহ তুমি কবুল করো পাক রহমান, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা ওই সময় জানো, ওই সময় তিনি দেখতে আছেন না খুতবা আরম্ভ হয়েছে, আর তিনি ওই জায়গায় থমকে তিনি দাঁড়িয়ে গেছেন। কারণ এত সুন্দর সময়, এটা তো হলো একটা আনন্দের সময়, এই কথা তো বলা যাবে না। খুতবাটা হবে, তারপরে কিছু বলা হবে। বাবাও আবু হুযায়ফার খুতবা কমপ্লিট হয়েছে না, এবার খুরমা বিতরণ হবে। মিষ্টি বিতরণ হয় না? হয় না? মিষ্টি বিতরণ করা কি? মিষ্টি বিতরণ করা হলো নবীর সুন্নাত, খুরমা বিতরণ করা হলো নবীর সুন্নাত। খুরমা বিতরণ হবে। এ মুসলমান, আজকে বিয়ে যদি হয়, এ জওয়ান যুবকেরা তোমরা শুনে রাখো, এখন পনে বিয়ে ছাড়া হয় না? হয় না? হয় না? গরিব মানুষের যদি আজকে দুটো বেটি যদি হয়, বড় টেনশন লেগে যায়। এ মুসলমান, যার ঘরে দুটো বেটা আছে সে বগল বাজায়, লিখান পালসার আসে 2 করে 4 লাখ তো আসে। আর মাস্টারি চাকরি যদি হয় তো হাওয়া তো উড়ে বেড়াবে। বাস্তব কথা বললে কিন্তু একটু ঝাল লাগে, একটু তিতেও হয়। হয় না? হয় না? খবরদার, সাবধান। পনে যদি বিবাহ করো, তুমি যতদিন ওই খাটে শুয়ে থাকবে হারাম শুয়ে থাকবে। তুমি যতদিন ওই টাকা পয়সা নিয়ে ভোগ করবে, তুমি হারাম ভোগ করবে। যতদিন তুমি সংসার করবে, তুমি হারাম সম্পর্কে নিয়ে থাকবে। এ যুবক, সাবধান করে যায়। আজকে আমাদের যুবকের ঘরেরা, যুবকরা যদি বিনা পনে বিয়ে করে, মেয়ের বাপের কোনো টেনশন থাকবে না। থাকবে বাপ। আমার নবী বলেছেন বিয়াস লেনা দেনা হারাম হয়, লেনা দেনা হারাম। খবরদার, যদি হারামি কাজে আমরা লিপ্ত হয়, ওই ঘরে কোনো সময় বরকত হবে না। হারাম জিনিস থাকলে বরকত হবে না। বাবাজিরা, আমার সোনা মানিকেরাও, আজকে দেখবেন যখন আমরা বিয়ে বাড়ি হয়, ওই বিয়ে বাড়িতে ধুমধাম লাগিয়ে দেয় না? বিয়ে বাড়িতে যদি ডিজে বাজানো হয়, গান বাজনা যদি হয়, এটা শরীয়তে হলো হারাম, মুসলমানের জন্য হারাম। আমরা ভাবি সুন্দর করে প্যান্ডেল সাজিয়ে দাও, এত সুন্দর করে জলসা প্যান্ডেল সাজানো হয়েছে, কিন্তু মুসলমান গোবরা থেকে যদি আজকে বাড়ি থেকে একটা করে মানুষ আছে, জায়গা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এত বড় জুম্মা মসজিদ, জুম্মার দিনে ভর্তি হয়, কিন্তু 5 ওয়াক্তে ভর্তি হয় না। একজন নিয়ত করেছে, বুঝলেন, শয়তান ধুলে নিয়ত করেছে যে আমি মৌলভী সাহেবকে দাওয়াত করেছি, বাড়িতে খাও, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে, বুঝলেন। তো নিয়ত করেছে, তো নিয়তটা উল্টা হয়ে গেছে, বিটি হয়ে গেছে। মুখটা টেড়া হবে না, সোজা টেড়া হবে। বিটি হলে খবর পাওয়া যায় না, বেটা যদি হয় মোটা পাড়াকে মহিকে দিবে রসগোল্লা দিয়ে, বলছে আমি উল্টা নিয়ত করবো, দেখি কি হয়। কি নিয়ত করবে? বেটা যদি হয় তো শয়তানকে খাও। আচ্ছা বলেন, শয়তান পাওয়া যাবে? শয়তান তো পাওয়া যাবে না। আর আল্লাহ করেছে পরীক্ষা করে লাগা বেটাই দিয়েছে। এবার আর বিবি বলছে, হ্যাঁ গো, তুমি যে নিয়াত করলে মৌলবীকে করেছিল, তো মৌলবীকে নিয়ে পাই, এখন শয়তান তুমি কোথায় পাবা? শয়তান তো পাওয়া যাবে না। পাওয়া যাবে? শয়তান পাওয়া যাবে না। তো চিন্তা ভাবনা করে বলছে যাই মৌলবীর কাছে যাই। একজন যেতে যেতে রাস্তার সামনে উঠায়, কোথায় যাবো? ছাড় বলিও না, নিয়াত এরকম হয়েছে। চল যা বাবার দরবার, তাহলে পাবা। মেলায় শয়তান আছে। আচ্ছা, বাবার দরবারে শয়তান পাওয়া যাবে? পীরের দরবারের কথা বলছে। পীর সাহেবের কাছে যাওয়ার পর কি ব্যাপার, তুই তো নতুন মানুষ, কোনদিন আসিস না, কি ব্যাপার, কি হয়েছে? বলছেন হুজুর একটা শয়তান দেন।
বলে তা রাগ ধরার কথা বলে না, শয়তান দেন শয়তান পাবে, কই দু চার বাড়ি লাগাই ছাই পাগলাম করো, তুমি জায়গা পাও না, ভালো কথা জিজ্ঞাসা করো তাহলে হবে। নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে চলাফেরা করব, তাহলে তো বলা যাবে। শয়তানকে পাওয়া যায়, ওকে দু চার বাড়ি যখন দিয়েছে না পালিয়েছে, রাস্তায় যে মৌলবি শেষ দেখা বলে বলছে কি ব্যাপার, মনটা খুব খারাপ, হুজুর এরকম ব্যাপার, যেখানে সেখানে শয়তান পাওয়া যায়, শয়তান যদি ধরতে হয় তো মসজিদে যাও, মসজিদে শয়তান পাই, মসজিদে কোনো শয়তান থাকে বলে হ্যাঁ আছে, চলে যাবা। শোনো, জুম্মার দিনে যাবা, আর একটা জুমা লাই, তিনটা জুম্মা তোমাকে পরীক্ষা করতে হবে, তাহলে তুমি শয়তান পেয়ে যাবা। বলে কেমন করে বলেন, চলে যাবা জুম্মার দিনে, যাওয়ার পরে সর্বপ্রথমে তুমি মসজিদে দেখবে যে লাইন ভর্তি হয়ে গেছে, মসজিদ লোড হয়ে গেছে, শেষ কাতারে দাঁড়াবে, দেখবে যে মানুষটা পিছে আসে আর আগে বেরিয়ে যায়, ওটাই হলো শয়তান। রেডি হয়ে আছে, ও দেখতে আছে যখন সব কাতার লোড হয়েছে, যেন টোপে টাপ্পা লাগিয়ে জুব্বা লাগিয়ে যেন একদম চলে আসছে মুরব্বি, দেখতে পাওয়া গেছে উনি দেখছেন ভালো করে নজর লাগিয়ে আমারই ছোট চাচা। কি বলছে আল্লাহ, কোন কাজ হইল, এটা তো প্রথম জুম্মা, জুমাটা তো পড়ি, পড়ার পরে বললেন ওই পিছন কাতারে এসে ছোট চাচা প্রথম ঢুকে শেষে এসেছে, আর প্রথমে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জীবনী বক্তা মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়াদিনা মা